বন্ধুরা, শীতের এই সন্ধ্যায় যদি আপনি এই রসুনের বড়া অথবা চিংড়ি মাছের বড়া যদি আপনি খান এই শুকনো মরিচ দিয়ে, তাহলে একবার ভাবুন এই টেস্টটা আসলে কেমন হবে বা কেমন হতো। এই হচ্ছে বিট লবণ দিয়ে যদি আপনি এই রসুনের বড়া এবং আপনি যদি এই গুঁড়ো চিংড়ি দিয়ে যদি একটা বড়া খেয়ে যান, তাহলে আপনার কাছে কেমন লাগবে, টেস্টটা কেমন হবে একবার ফিল করুন। রাস্তার পাশের যেই খাবারগুলো আসলে হয়ে থাকে সেটা এমনিতেই অনেক বেশি মুখরোচক হয়ে থাকে, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তাই আমরা যখনই সময় পাই আমরা কিন্তু রাস্তার পাশে এই সকল খাবার দেখলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই মিস করি না। এই যে আমি একটা টেস্ট করে দেখলাম যে আসলে কেমন লাগে খেতে এই বড়া। সত্যি বলতে অসাধারণ টেস্ট ছিল, অনেক বেশি ঝাল, অনেক বেশি স্পাইসি। আর এই ভাইটির নাম হচ্ছে আনোয়ার ভাই। উনি খুবই মজা করে কথা বলেন এবং উনি আমাকে নিজেই ভিডিওগুলো মেক করতে উনি আমাকে হেল্প করেছেন। বলেছেন যে মামা, আমি দেখেন ডিম চপ কীভাবে বানায়, আপনি এর থেকে একটি ভিডিও নেন আর আমাকে অবশ্যই যেন ভিডিওতে দেখানো হয়। তো ভিডিওতে অবশ্যই দেখানো হয়েছে এই মামাকে। আমি চেয়েছি মামাও যেন ভিডিওতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন মজাদার ডিম চপ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এই আনোয়ার ভাইয়ের কড়াইয়ের মধ্যে। গরম গরম তেলে ফুটন্ত এই ডিম চপ খেতে কতটা টেস্ট হবে আমি অবশ্যই খেয়েছি এবং মামা খুবই ভালো মানুষ। বলে রাখা ভালো, এগুলা কিন্তু মাত্র 10 টাকা করে। এই অল্প দামে বর্তমান যুগে এত ভালো স্ট্রিট ফুড আসলে পাওয়াটা খুবই মুশকিল। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে খুবই রিজনেবল প্রাইস কিন্তু এই আনোয়ার মামার কাছে এই ডিম বড়া, চিংড়ি এবং রসুনের বড়া। মামাকে আপনারা পেয়ে যাবেন উত্তরবাড্ডা ফুটওভার ব্রিজের নিচে। মামা সবসময় এখানটায় বসে এবং আপনারা যদি এই মুখরোচক খাবার, এই বড়া, এই ডিম চপ যদি আপনারা খেতে চান, তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন এই উত্তরবাড্ডা ব্রিজের নিচে আনোয়ার ভাইয়ের কাছে। আপনারা যদি এখানটায় আসেন তাহলে এসেই আনোয়ার ভাইকে এই জায়গাটাতে দেখতে পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই সন্ধ্যার পর আসতে হবে। মামা দিনের বেলাটায় এইখানটায় থাকে না। আপনারা যদি খেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই সন্ধ্যায় আসতে হবে। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।